আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিম রান্নার রেসিপি। সেজন্য একটা মিক্সিতে 2টা ডিম নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে ব্লেন্ডারের বিপরীতে আপনারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর নয়তোবা ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও কাজটা করে নিতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গেলে একটা বাটির মধ্যে তেল ব্রাশ করে ডিমটা দিয়ে দিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে ফেটানো ডিমটা দিয়ে দিতে হবে। এরপরে ডিমটাকে 10 মিনিট বয়েল করতে হবে। চুলার আঁচটা লোতে রেখে 10 মিনিট বয়েল করে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে, ডিমটা বয়েল হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে শেপ দিয়ে নিতে হবে। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, রান্নাটা খুবই সহজ। এরপরে এই ডিমটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ আর টমেটো। এখানে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, মুরগির মাংসের মশলা। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপরে এখানে দিতে হবে এলাচ আর দারচিনি। এখানে 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি আছে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে দিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। ফিরে এলাম 5 মিনিট পরে, কষানো ডান। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এরপর যা লবণটা চেক করে নিতে হবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। এই পর্যায়ে ধনেপাতা কুচি সরিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না অলমোস্ট ডান। এই রান্নাটি খুবই সহজ, হাতে খুব কম সময় থাকলে রান্নাটা করে নেওয়া যায়। ব্যাচেলার আপু ভাইদের জন্য সুবিধা হয়। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।